কয়েকদিন আগেই লিভ ইন সম্পর্ক নিয়ে বড় পর্যবেক্ষণ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। যেসব মহিলা লিভ ইন সম্পর্কে জড়াচ্ছেন তাদের আইনি অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। সেজন্য লিভ ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের মতো স্বীকৃতি দেওয়ার দরকার বলে মন্তব্য করেছিলেন বিচারপতি। এবার সহবাস নিয়ে বড় পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের। সহবাসের জেরে সন্তান হলে সেই সহবাসকে বিয়ের মতো বন্ধন বলে মানা উচিত বলে জানালো হাইকোর্ট। পারিবারিক হিংসা আইনে মহিলাদের সুরক্ষার প্রসঙ্গ তুলে একটি মামলার পরিপ্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট এই কথা বলেছে। এক ব্যক্তির আবেদন খারিজ করে দেন বিচারপতি। ওই ব্যক্তি এক যুবতীর সঙ্গে সহবাস করতেন। যুবতীর বক্তব্য, সহবাসের জেরে তিনি একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন ওই ব্যক্তির জোড়াজুড়িতে তিনি গর্ভপাত করান। তারা ফের সহবাস শুরু করেন। তার জেরে ফের গর্ভবতী হয়ে পড়েন ওই যুবতী। এবার এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। যুবতীর অভিযোগ, কন্যা সন্তানের জন্মের পর তাকে বিয়ে করতে অস্বীকার করে ওই ব্যক্তি। এরপর 2022 সালে অন্য এক মহিলাকে বিয়ে করেন তিনি। তখন ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। ওই যুবতী ও তার কন্যা সন্তানের দেখভালের জন্য খরচ দিতে নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশ খারিজের আবেদন জানিয়েই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। বোম্বে হাইকোর্ট ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে জানায়, বিয়ের মতো সম্পর্কে ছিলেন ওই ব্যক্তি ও যুবতী। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন, সন্তানের জন্ম হয়েছে। পারিবারিক হিংসা আইনে মহিলাদের সুরক্ষার কথা জানায় হাইকোর্ট। এর আগে মাদ্রাজ হাইকোর্ট বলেছিল, লিভ ইন সম্পর্কে যারা জড়িয়ে পড়েছেন সেই সব মহিলাদের সুরক্ষা দেওয়া দরকার। সেজন্য লিভ ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের মতো স্বীকৃতি দেওয়া দরকার। ফলে যেসব মহিলা লিভ ইন সম্পর্কে থাকবেন, গন্ধর্ব বিবাহ মতে তারা স্ত্রীর মর্যাদা পাবেন। প্রসঙ্গত, গন্ধর্ব বিবাহ মূলত বর ও কনের পারস্পরিক প্রেম ও সম্প্রীতির ভিত্তিতে সম্পন্ন হয়। এখানে কোনো আচার অনুষ্ঠান কিংবা অভিভাবকের অনুমতির প্রয়োজন পড়ে না। TV9 বাংলা ডিজিটাল।